আপনি মাইক্রোসফট এক্সেলে একটি ফরম্যাট তৈরি করেছেন। সেই ফরম্যাটটি কেমন আপনি এখানে দেখতে পারতেছেন, চেক বক্স আছে। আমি জাস্ট এটা ক্লিক করব। ডান পাশে দেখুন সময় এবং তারিখ উঠে যাচ্ছে, কিন্তু যখন যেই কাজটি আপনি কমপ্লিট করতেছেন তখন সেই সময় এবং তারিখ কিন্তু উঠে যাবে। আমি যেই চেক বক্সে ক্লিক করব, যেহেতু এখন আমার যেই তারিখ বা যেই সময় সেইটাই দেখাচ্ছে, আপনি যদি 2 মিনিট পরেও এটা দেন 2 মিনিট পরের সময়টা কিন্তু উঠবে, বা যদি 2 দিন পরেও দেন 2 দিন পরের তারিখ এবং সময় উঠবে। তো আবার যদি আমরা এটা উঠিয়ে দিই, চেকটা যদি আনচেক করে দিই, তাহলে কিন্তু এটা আবার দেখাবে না। এইটা আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করব? তো এই জন্য প্রথমে যে কাজটি করব, ফরম্যাটটি তৈরি করে নিব এবং যেখানে চেক বক্সটি তৈরি করবেন সেই রেঞ্জটা সিলেক্ট করে নেবেন। ইনসার্ট মেনুতে যাবেন, কন্ট্রোলস গ্রুপ থেকে চেক বক্সটা টিক দিয়ে দেবেন। এটা কিন্তু আপডেট ভার্সন ছাড়া আসবে না। তো এরপরে আমরা যে কাজটি করব, আমাদের যেখানে সময় এবং তারিখ উঠবে সেই সেলটি সিলেক্ট করব এবং সেইখানে IFS ইফস ফাংশনকে টাইপ করব। এখানে লজিক্যাল টেস্ট হলো আমার যেই ঘরের চেক বক্সটি তৈরি করেছি সেই চেক বক্স সমান সমান যদি ফলস হয়, এখানে ফলস বলতে আসলে যেটাকে বোঝাচ্ছি যে এই চেক বক্সে ক্লিক করলে কিন্তু ট্রু ফলস এই কন্ডিশনটা আসবে। সুতরাং চেক বক্সটা যেহেতু ক্লিক করা নেই, এই জন্য এটা ফলস আমরা ধরে নিলাম। যদি ফলস হয় তাহলে ভ্যালু ইফ ট্রু কি হবে, খালি থাকবে, ডাবল কোটেশন আমরা 2বার দেব, কমা দিয়ে এরপরে আমরা যে কাজটি করব, লজিক্যাল টেস্ট 2। লজিক্যাল টেস্ট 2 হলো যেইখানটায় আমাদের সময় এবং তারিখ উঠবে সেই যে সেলটি আছে এটাকে আমরা মেনশন করব। তো এটা হলো আমাদের D4। D4 সমান সমান যদি খালি হয়, কমা, তাহলে ভ্যালু টু আপনি কি চাচ্ছেন, আমি এখানে নাও ফাংশন দিব। নাও ফাংশন টাইপ করব, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। নাও ফাংশন আসলে কি দেয়? নাও ফাংশন হলো আজকের তারিখ এবং যেই সময়টা সেইটা আপনাকে দেবে, এটা অটোমেটিক দিবে। তারপরে আমরা যেটা দিব লজিক্যাল টেস্ট 3। এটা হলো যে এইটার একটাও যদি না হয় তাহলে এটা কি হবে, এটা কিন্তু বাই ডিফল্ট ট্রু হবে। চেক বক্সটায় ক্লিক করলেও কিন্তু ট্রু হবে। ট্রু হলে আপনি কি চান? ট্রু হলে আমি যেটা চাচ্ছি, কমা দিয়ে ভ্যালু ট্রু হলে আমি যেটা চাচ্ছি, যেখানে আমাদের সময় তারিখ উঠবে ওইখানে যে সেল নামটা, সেই সেল নামটাতে যা থাকবে সেইটাই উঠবে। এবার আমরা সেই সেলটাই কিন্তু আমরা D4 টাইপ করে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। এখন আমি এন্টার দেওয়ার পরে আমার সামনে এমন আসছে, আপনাদের এখানে 0 আসতে পারে বা অন্য কিছু আসতে পারে। এখন এই ফর্মুলাটা আমরা টেনে নিচ পর্যন্ত নামিয়ে দেব এবং এই রেঞ্জটা সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+1 বাটনে চাপ দিবেন। আপনার সামনে ফরম্যাট সেলসের ডায়লগ বক্স আসবে। ডেট নামে যে অপশনটি আছে সেখানে আসবেন এবং এই ডান পাশ থেকে স্ক্রল করে নিচে আসলে এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন, এইটা, ঠিক আছে, এই টাইপটা সিলেক্ট করে ওকে করে দিবেন। এবং তারপরে আরেকটা কাজ আমাদের বাকি আছে, সেই কাজটি হলো আমরা চলে যাব ফাইল মেনুতে, নিচ থেকে অপশনসে আসব, যেই এক্সেল অপশনসের ডায়লগ বক্স আসবে এখান থেকে ফর্মুলাসে ক্লিক করবেন এবং ডান পাশে ইনেবল ইন্টারেক্টিভ ক্যালকুলেশন এইটাই আমরা এখন টিক দিয়ে দেব, তারপরে ওকে করে দেব। এবার দেখুন আমি যখন এখানে ক্লিক করতেছি তখনই কিন্তু আমার সেই সময় বা সেই তারিখটাই উঠতেছে। আবার যখন আপনি এটার ক্লিকটা উঠিয়ে দেবেন, চেকটা উঠিয়ে দেবেন, তখন কিন্তু এটা আসবে না। একটু জটিল প্রসেস, বাট এটা কিন্তু দারুণ। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 9 তারিখ। আগামীকাল থেকে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 61তম ব্যাচের প্রথম ক্লাস কিন্তু শুরু হচ্ছে। যারা আমাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান এবং আপনার ক্যারিয়ারের জন্য কাজে লাগাতে চান, তাহলে আপনি আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। এই যে প্রোগ্রামগুলোর কথা বললাম, বিশেষ করে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এই যে 3টি টুল, এই 3টি টুল বা প্রোগ্রাম এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা সেক্টরেই প্রয়োজন। আপনি যেই প্রফেশনেই চাকরি করেন না কেন সেই প্রফেশনেই দেখবেন এই যে 3টি টুল আছে বা 3টি প্রোগ্রাম আছে, এগুলো আপনাকে ব্যবহার করতেই হবে। তো হালকা পাতলা ধারণা থাকলে হবে না, এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে অ্যাডভান্স টাইপের নলেজ নিতে হবে। তো আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে আমি আশা করি আপনাকে সেই পর্যায়ে আমরা নিয়ে যাব। তো কোর্সের লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আশা করি আপনার সিদ্ধান্তটি আপনি খুব দ্রুত নিয়ে ফেলবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।